ওং মহাদেব মহাত্মনং মহাযোগী মাহেশ্বর মহাপাপং হরং দেব মকরায় নম নম। নমস্কার। গতকাল আমি শুক্রবন্ধনী সম্পর্কে বলেছি, আরো কয়েকটা পয়েন্ট আছে আজকে বলবো। এইটা মানে আমার এই আজকের কর্মসূচি শুরু করার আগে আপনারা যারা দেখছেন, আমার এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার ইউটিউবে চ্যানেলটা ভবিষ্যতে জানালায় আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাবো এবং আমি নতুন নতুন অনেক জিনিস এনে হাজির করব ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন। শুক্রবন্ধনী এবার আমার শুরু করছি। শুক্রবন্ধনীটি ভাঙা ভাঙা রেখা দিয়ে গঠিত হয়ে থাকে। তাহলে বুঝে নিতে হবে যে উক্ত জাতক খুব নার্ভাস হবে এবং উক্ত জাতক জাতিকার হিস্টেরিয়ার রোগ হবে, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। যদি শুক্রবন্ধনীটি 2 বা ততোধিক রেখা দ্বারা সংগঠিত হয় তাহলে শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া খুব বেশি হবে। কোনো জাতিকার হাতে চন্দ্র পর্বতে জাল চিহ্ন এবং বুধ রেখা ও শিরোরেখার সংযোগস্থলে তারকা চিহ্ন থাকে তাহলে ওই জাতিকা স্ত্রীরোগজনিত কারণে খুবই কষ্ট ভোগ করবে এবং অত্যন্ত নার্ভাস হবে। যদি শিরোরেখার দ্বীপ চিহ্ন, বিন্দু চিহ্ন, ক্রস চিহ্ন এবং তারকা চিহ্ন থাকে তাহলে উক্ত জাতিকা পাগল হয়ে যেতে পারে। যদি আয়ুরেখা ও শিরোরেখা স্বল্প দৈর্ঘ্যযুক্ত হয় এবং উভয় রেখার শেষ প্রান্তটি ত্রুটিযুক্ত এবং স্পষ্টাঙ্কিত দেখা যায় তাহলে আয়ুরেখাটি যে বয়সীমায় শেষ হয়েছে ওই বয়সে হঠাৎ জাতকের মৃত্যু হবে। যদি শুক্রবন্ধনী অসম্পূর্ণ থাকে এবং পরিষ্কার অভিরেখা ও ভাগ্যরেখা তাকে কেটে চলে যায় তাহলে জাতক সুপণ্ডিত, বুদ্ধিমান, বিষয়ী, গ্রন্থকার ও প্রেমিক হবে। শুক্রবন্ধনী তর্জনী থেকে কনিষ্ঠ পর্যন্ত বিস্তৃত হলে জাতক গুণান্বিত হলেও তার মধ্যে লাম্পট্য দোষ থাকবে। শুক্রবন্ধনীটি যদি মধ্যস্তরে বিভক্ত থাকে এবং শনি রেখা ও বৃহস্পতি রেখা তাকে কাটলে জাতকের গুণাদি থাকা সত্ত্বেও তার উন্নতির পথে নানা বাধার সৃষ্টি হয়। নারীর হাতে শুক্রবন্ধনী থাকলে তা শুভপ্রদ হয় না। এই নারী গোপনে বহু প্রেমে পড়ে ও বিপদগামী হয়। তাদের বাতরোগ ও মূর্ছারোগ হয়। শুক্রবন্ধনী বুস্তানে যদি বিবাহ রেখাদি কাটে তাহলে জাতক হৃদয়হীন ও নিষ্ঠুর প্রকৃতির হয়। সে স্ত্রীর উপরে নানা অত্যাচার করে আর কি। শুক্রবন্ধনী বুস্তানে যদি শিরোরেখাটি কাটে তাহলে জাতক হৃদয়হীন, নিষ্ঠুর, সে স্ত্রীর উপর নানা অত্যাচার করবে। এবার আমি হাতের দ্বারা বলছি। এখানে এটা হচ্ছে শুক্রবন্ধনী। শুক্রবন্ধনী বিবাহ স্থানে গিয়ে বিবাহ রেখাকে কেটে দিয়েছে। এটা বিবাহ রেখা। এইটা একে এই ছোট কনিষ্ঠ আঙুলের নিচে যে রেখাটা এটা বিবাহ রেখা। তাহলে জাতক কি বোঝায়? যে জাতক হৃদয়হীন ও নিষ্ঠুর প্রকৃতির। এটা শুক্রবন্ধনী, এটা বিবাহ রেখা। শুক্রবন্ধনীটি বিবাহ রেখাকে কেটে দিয়েছে। এতে জাতক বোঝায় হৃদয়হীন ও নিষ্ঠুর প্রকৃতির। এখানে শুক্রবন্ধনী ভাঙা ভাঙা, দুটো শুক্রবন্ধনী আছে কিন্তু ভাঙা ভাঙা, তাই জাতক সবসময় খুব নার্ভাস হবে এবং তার হিস্টেরিয়া রোগ হবে। হিস্টেরিয়া রোগ হবে। এই যে শুক্রবন্ধনীটি ভাঙা ভাঙা এবং তাই জাতক খুব নার্ভাস হবে ও তার হিস্টেরিয়া রোগ হবে। শুক্রবন্ধনী দুটো আছে। এখানে শুক্রবন্ধনী 2 বা ততোধিক থাকলে জাতকের শারীরিক মানসিক প্রতিক্রিয়া খুবই বেশি হবে। দুটো শুক্রবন্ধনী থাকলে শারীরিক, এই যে দুটো শুক্রবন্ধনী আছে, শারীরিক মানসিক প্রতিক্রিয়া বেশি হবে। এটা হচ্ছে যদি চন্দ্র পর্বতে জাল চিহ্ন থাকে, এটা জাল চিহ্ন। এটা হচ্ছে চন্দ্র পর্বত,
মানে কেড়ে আঙুলে, এই কনিষ্ঠ আঙুলের নিচের দিকে এটা চন্দ্র পর্বত, এখানে জাল চিহ্ন। আর বুধরেখা শিরোরেখা, বুধরেখা হচ্ছে এটা, বুধরেখা ও শিরোরেখার মাঝামাঝি জায়গায় তারকা চিহ্ন। এটা বুধরেখা তো, আর এটা হচ্ছে শিরোরেখা। এটা যেখানে ছেদ করেছে দুটো রেখা সেখানে তারকা চিহ্ন। তাহলে এটা থাকলে কি বোঝা যাবে যে স্ত্রীরোগজনিত কারণে মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কষ্ট পাবে, তবে এবং অত্যন্ত নার্ভাস হবে। তাহলে শুক্রবন্ধনী ভাঙা ভাঙা, বুধরেখা এবং শিরোরেখার মাঝখানে তারকা চিহ্ন। তাতে কী হবে, জাতিকারা, মানে এটা মেয়েদের ক্ষেত্রে জাতিকারা খুব স্ত্রীরোগজনিত কারণে কষ্ট পাবে। এটা হচ্ছে, এখানে হচ্ছে শিরোরেখাটি, এই যে শিরোরেখা, এটা তো হৃদয় রেখা, এটা শিরোরেখাটা ঝুঁকে গেছে নিচের দিকে চন্দ্রের দিকে। আর শিরোরেখার শেষে এখানে চন্দ্র পর্বতে একটা তারকা চিহ্ন, শুক্র পর্বতে জাল চিহ্ন, এবং এছাড়া ক্রস চিহ্ন বা বিন্দু চিহ্ন এসব থাকলে, এবং শুক্রবন্ধন এই ধরনের জাতিকা কল্পনাপ্রবণ নার্ভাস ধরনের হয়। এটা যদি শনি পর্বতে ক্রস চিহ্ন থাকে, যে ক্রস চিহ্ন, শনি পর্বতে ক্রস চিহ্ন, এবং শুক্রবন্ধনীটি ভাঙা ভাঙা, শিরোরেখায় দ্বীপ চিহ্ন বা বিন্দু চিহ্ন, আর এখানে চন্দ্র পর্বতে জাল চিহ্ন থাকে, আর এবং জাতকের নখগুলো ভঙ্গুর ও খাঁচকাটা হয়, তবে জাতকের পক্ষাঘাত হতে পারে। যদি শনি পর্বতে ক্রস চিহ্ন থাকে, এখানে ক্রস চিহ্ন, শুক্রবন্ধনীটি ভাঙা ভাঙা, শুক্রবন্ধনীতে দ্বীপ চিহ্ন বা বিন্দু চিহ্ন, চন্দ্র পর্বতে জাল চিহ্ন, জাতকের নখগুলো ভঙ্গুর ও খাঁচকাটা, তবে জাতকের পক্ষাঘাত হবার সম্ভাবনা। যদি আয়ুরেখা ও শিরোরেখা স্বল্প দৈর্ঘ্যযুক্ত হয়, যেমন এটা হচ্ছে আয়ুরেখা, এইটা আয়ুরেখা ছোট এবং শিরোরেখাও ছোট, এবং উভয় রেখার শেষ প্রান্তটি ত্রুটিযুক্ত, এরকম একটা এরো রেখা আছে মাথায়, এবং এই শুক্রবন্ধনীটি ভাঙা, সেক্ষেত্রে কী হবে, যে সময় এই আয়ুরেখা এবং শিরোরেখা থেমে গেছে সেই সময় জাতকের মৃত্যু হবে। এখানে শুক্রবন্ধনীটি ত্রুটিযুক্ত, শুক্রবন্ধনী শনি রেখা, ত্রুটিযুক্ত শনি রেখাটিকে কেটে দিয়েছে, শনি রেখাটি ত্রুটিযুক্ত, এটাই দ্বীপচিহ্ন আছে, এই রেখাটিকে শুক্রবন্ধনী কেটে দিয়েছে। শুক্রবন্ধনীটি শনি রেখাটিকে রবি রেখার প্রান্ত দেশে বিন্দু চিহ্ন, এই যে এটা রবি রেখা, এর মাথায় বিন্দু চিহ্ন, এবং শুক্রবন্ধনীটাকে শনি রেখা কেটে এখানে দ্বীপ চিহ্ন আছে, এটা ত্রুটিযুক্ত শনি রেখা। এর ফল হচ্ছে অতিরিক্ত অনাচার ও ব্যভিচারের জন্য জাতকের সুনাম নষ্ট। তাহলে এখানে কি হচ্ছে, শুক্রবন্ধনীটি ত্রুটিযুক্ত শনি রেখা শুক্রবন্ধনীটিকে কেটে উপরের দিকে উঠে গেছে, এবং শনি রেখাটিকে দ্বীপ চিহ্ন আছে, এবং রবি রেখার মাথায় বিন্দু চিহ্ন আছে। এর ফল হলো অতিরিক্ত অনাচার করবে এই জাতক এবং ব্যভিচারী হবে, এর জন্য তার সুনাম নষ্ট হবে। এটাই হচ্ছে
এখানে শুক্রবন্ধনী অসম্পূর্ণ, শুক্রবন্ধনীটি পুরোপুরি নেই, একটু ফাঁকা আছে। এবং রবিরেখা ভাগ্যরেখা তাকে কেটে গেছে, শুক্রবন্ধনীটিকে রবি রেখাও কেটে গেছে, এটা রবি রেখা, এটা ভাগ্যরেখা, শরীর আঙুলে দিয়ে গেছে, ভাগ্যরেখা কেটে গেছে। এবং তাহলে জাতক সুপণ্ডিত, বুদ্ধিমান, গ্রন্থকার, প্রেমিক হবে। তার মানে শুক্রবন্ধনীটি আছে, একটু কম আছে, কিন্তু এটা ভাগ্যরেখা, এটা রবি রেখা, রবির আঙুলে দিয়ে গেছে, দুটো রেখা শুক্রবন্ধনীকে কেটে গেছে। এর ফলে জাতক সুপণ্ডিত, বুদ্ধিমান, গ্রন্থকার ও প্রেমিক হবে। এটা শুক্রবন্ধনী তর্জনী থেকে কনিষ্ঠা পর্যন্ত বিস্তৃত, তর্জনী থেকে কনিষ্ঠা পর্যন্ত বিস্তৃত। জাতক গুণী হলেও লাম্পট্য দোষ থাকবে। কখন থাকবে? যদি তার করতল চওড়া ও মোটা চামড়া হয় হাতের, তাহলে তার লাম্পট্য দোষ থাকবে, লম্পট হবে এক্ষেত্রে। এবার হচ্ছে শুক্রবন্ধনটি যদি মধ্যস্থলে বিভক্ত, যে মাঝখানে ফাঁকা আছে শুক্রবন্ধনী এবং শনি রেখা বিভাগ, শনি রেখা তো বৃহস্পতি তাকে কেটে গেছে, এটা শনি রেখা আর এটা বৃহস্পতি রেখা শুক্রবন্ধনীকে কেটে চলে গেছে। এটা বৃহস্পতি রেখা, বৃহস্পতি স্থান থেকে উঠেছে, শনি রেখাটা সোজা যাচ্ছে শনির আঙুলের দিকে, তাহলে কেটে গেছে। ফলে নানা নানা বাধা, শুক্রবন্ধনী বুধস্থানে বিবাহ রেখা থেকে কেটে গেছে, তাহলে জাতক নিষ্ঠুর ও হৃদয়হীন হবে। আজ এই পর্যন্ত।